হ্যালো ভিউয়ার্স, আজকের ক্লাসে আপনাদের সবাইকে অভিনন্দন ও স্বাগতম। আজকে আমরা বিজনেস ম্যাথমেটিক্সের নাম্বার সিস্টেমের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক করে দেখাবো। এই অঙ্কটি এসেছে ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স 2006, 2008, 2012, 2014, 2016 অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এসেছিল, আর আগেরগুলো ওল্ড সিলেবাসের ছিল। তারপর 2015-এ ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টে এসেছিল, আবার 2015, 2017-এ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে এসেছিল, ঢাকা ইউনিভার্সিটি 2017 অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে এসেছিল। আজকে শুধু একটা অঙ্ক করব না, এই টাইপের যতগুলো অঙ্ক আছে সবগুলাই সলিউশন করে দিব। জাস্ট আপনি যদি একটা টাইপের একটা অঙ্ক করতে পারেন, তাহলে এই টাইপের যত অঙ্ক আছে সবগুলো সলিউশন করতে পারবেন। আর অঙ্কগুলো ইংলিশ ভার্সনে করব, কারণ ইংলিশ ভার্সনে করলে নাম্বার বেশি পাওয়ার সম্ভাবনা আছে। বিবিএ অনার্সের ন্যাশনালে বা প্রাইভেটে বাংলা অথবা ইংলিশ যে কোনো ভার্সনে লেখা যায়, কিন্তু পাবলিকে অবশ্যই ইংলিশ ভার্সনে করে দেখাতে হবে। আচ্ছা, আমরা যে চ্যাপ্টারের অঙ্ক করবো সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে নাম্বার সিস্টেম। আবার এই অঙ্কগুলা 9-10-এর জেনারেল ম্যাথে আছে, ইন্টারমিডিয়েটের হায়ার ম্যাথে আছে। হায়ার ম্যাথ সমতা যে চ্যাপ্টারটা ছিল ওইটাতে আছে। আজকের চ্যাপ্টারটি হচ্ছে কি নাম্বার সিস্টেম, NUMBERSYSTEM, নাম্বার সিস্টেম। এই নাম্বার সিস্টেম চ্যাপ্টারে টোটাল 5টা টাইপের অঙ্ক আছে। টাইপ 1 লিখবো না, জাস্ট বলে দিচ্ছি, আপনারা নোট করে নেন। টাইপ 1 হচ্ছে অমূলদ সংখ্যার প্রমাণ, আর ওইটা একটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন কতগুলো বোর্ড কোয়েশ্চনে আসছে, আরও আসছে। আর আজকে যদি আমরা এই অঙ্কটা সলিউশন করি, তাহলে এখানে √2, √3, √5, √7, √9 না, √8, √10, √11, √13, এই টাইপের প্রত্যেকটাকেই প্রমাণ করে দেখাতে পারবো। মানে এগুলা যে অমূলদ সংখ্যা ওইটা প্রমাণ করে দেখাতে পারবো। আর মাত্র 2 মিনিট লাগবে এই অঙ্কটা করতে, মাত্র 2 মিনিট লাগবে। আচ্ছা, কি বলতে চাইছিলাম যে আমাদের কয়টা টাইপ আছে নাম্বার সিস্টেমে? 5টা টাইপ আছে। ফার্স্ট টাইপ হচ্ছে অমূলদ সংখ্যার প্রমাণ, সেকেন্ড টাইপ হচ্ছে জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় করো, থার্ড টাইপ হচ্ছে জটিল সংখ্যার ঘনমূল নির্ণয় করো, আর ফোর্থ টাইপ হচ্ছে a+ib আকারে প্রকাশ করো বা সরলীকরণ করো। তারপরে 5 নাম্বার টাইপটা হলো এটা a+ib আকারে প্রকাশ করো বা সরলীকরণ করো, করতে গিয়ে যে বেসিকটা পাবো সেই বেসিক দিয়ে হয়ে যাবে। এখানে থাকবে প্রমাণ করে যে বা দেখাও যে। আর আপনারা যদি আমার পেড ব্যাচে ভর্তি হন, তাহলে টাইপ আকারে প্রত্যেকটা ক্লাস সুন্দর করে সাজানো আছে। প্রায় বিজনেস ম্যাথমেটিক্সের উপর আমার প্রাইভেট গ্রুপে 100+ ক্লাস আছে। আপনারা যদি ভর্তি হতে চান, তাহলে আমাকে সরাসরি ইনবক্সে নক করবেন, তাহলে ভর্তির প্রক্রিয়া জানতে পারবেন। ভর্তি হওয়ার সাথে সাথে 100+ ভিডিও পেয়ে যাবেন। আর ভিডিওগুলোতে এমনভাবে বোঝানো হয়েছে যে কোনো দুর্বল স্টুডেন্টও যদি ভিডিওগুলো দেখে, তাহলে আপনারা সেগুলো বুঝতে পারবেন, কারণ একবারে বেসিক টু অ্যাডভান্স লেভেলে আলোচনা করা হয়েছে ক্লাসগুলোতে। বিবিএ অনার্সের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের অনেকগুলো সাবজেক্টের কোর্স চালু আছে, থার্ড ইয়ারের অনেকগুলো সাবজেক্টের কোর্স চালু আছে, এমবিএ প্রিলিমিনারির অনেকগুলো সাবজেক্টের কোর্স চালু আছে। কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমাকে মেসেঞ্জারে নক করবেন অথবা ভিডিওতে কমেন্ট করবেন। নাম্বার সিস্টেম কি? কোনো সংখ্যা লিখা ও প্রকাশ করার পদ্ধতিকেই সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম বলা হয়। আচ্ছা, আমরা অঙ্কে চলে যাই। টাইপ 1 এর অঙ্ক হচ্ছে এগুলা। Prove that √2 is an irrational number. প্রমাণ করো যে √2 একটি অমূলদ সংখ্যা বা অযৌক্তিক সংখ্যা। বাংলায় যদি লেখা থাকে তাহলে কি থাকবে? প্রমাণ করো যে √2 একটি অমূলদ সংখ্যা বা অযৌক্তিক সংখ্যা। ওইটাকে যদি আমরা প্রমাণ করতে চাই, তাহলে ফার্স্ট লিখবো প্রুভ। এখানে কি লিখবো? প্রুভ মানে প্রমাণ। লেট √2 ইজ এ রেশনাল নাম্বার, মানে মনে করি √2 একটি মূলদ সংখ্যা। কি লিখেছে এখানে? লেট √2 ইজ এ রেশনাল নাম্বার। তাহলে এটার বাংলা কি দাঁড়ায়? ধরি বা মনে করি √2 একটি মূলদ সংখ্যা। আর মূলদ সংখ্যা কি? মূলদ সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে দুইটা পূর্ণ সংখ্যার অনুপাত আকারে বা পৌনঃপুনিক আকারে বা a/b আকারে অথবা সসীম দশমিক আকারে বা পূর্ণ সংখ্যার আকারে যদি প্রকাশ করা যায়, সেগুলাই হচ্ছে কি মূলদ সংখ্যা। আচ্ছা, আমরা তাহলে যেহেতু √2 কে আমরা মূলদ সংখ্যা ধরেছি, দেখি √2 কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় কিনা। এজন্য আমরা লিখলাম সো দ্যাট √2 ইকুয়াল p/q, হোয়ার মানে যেখানে p ইকুয়াল n। n দ্বারা কি বোঝায়?
ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা বোঝায়। এন দ্বারা কি বোঝায়? স্বাভাবিক সংখ্যা, মানে পি স্বাভাবিক সংখ্যা, কিউ স্বাভাবিক সংখ্যা, কিউ নট ইকুয়াল জিরো, মানে কিউটা জিরো অপেক্ষা জিরোর সমান হবে না, কিউটা জিরো হবে না, জিরো ছাড়া অন্য যে কোনো জিরোর চেয়ে বড় মান হতে পারে। অ্যান্ড পি কিউ আর ইন্টিজার নাম্বার, এবং পি কিউ পূর্ণ সংখ্যা উইথ নো কমন ফ্যাক্টর, মানে সাথে কোনো উইথ নো কমন ফ্যাক্টর অ্যাসপেক্ট ওয়ান, মানে এক ছাড়া তাদের কোনো সাধারণ গুণনীয়ক নাই। অর্থাৎ পি কিউ হচ্ছে সহমৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যা কি? যে সকল যে সংখ্যাগুলোর মধ্যে এক ছাড়া অন্য কোনো গুণনীয়ক থাকে না, অন্য কোনো সাধারণ গুণনীয়ক থাকে না, সেগুলাই হচ্ছে সহমৌলিক সংখ্যা। যেমন ধরেন 2 আর 5 বা 2 আর 3 দিয়ে দিতে পারতাম। এই দুইটা সংখ্যা পরস্পর সহমৌলিক। যেমন 2 এর গুণনীয়ক 1 আর 2 ছাড়া নাই, 5 এর গুণনীয়ক কি আছে? 1 আর 5 ছাড়া নাই। দুইটার মধ্যে কমন কি আছে? কমন আছে 1, মানে 1 ছাড়া আর কোনো কমন ফ্যাক্টর থাকবে না বা গুণনীয়ক থাকবে না। জাস্ট এতটুকু লিখে দিবেন, where p equal and q equal and q not equal 0 and pq are integer number with no common factor aspect 1। তারপর যে কাজটা করবেন সেটা হচ্ছে এখানে বর্গ করে দিবেন, স্কয়ার ইন বোথ সাইড। কি করব? এখানে বর্গ করব, √2 উপরে হোল স্কয়ার দিবেন, আর এটাকে বর্গ করলে p বাই q, উপরে কি দিবেন? হোল স্কয়ার। সাইড দিয়ে লিখতে পারেন, স্কয়ার ইন বোথ সাইড না লিখলেও কোনো সমস্যা নাই। ইমপ্লাইজ রুট স্কয়ারে কাটলে কত থাকে? 2 ইকুয়াল, আমরা যদি স্কয়ারটা উপরে দিয়ে দিই আবার নিচে দিয়ে দিই, কি হবে? p স্কয়ার বাই q স্কয়ার। ওকে, এভাবে লিখতে পারি। এখন দেখি আমরা উভয় পক্ষে কোনো কিছু গুণ করে দেখানো যায় কিনা, একটা ভগ্নাংশ দুইটাই পূর্ণ সংখ্যা দেখানো যায় কিনা, বা দুইটাই ভগ্নাংশ দেখানো যায় কিনা। এমপ্লয়েজ 2 কি গুণ করব? গুণ করব নিচে যে অক্ষরটা থাকবে, মানে এখানে নিচে যে অক্ষরটা থাকবে, নিচে যে অক্ষরটা থাকবে ওই অক্ষরটা গুণ করব উভয় পক্ষে। উভয় পক্ষে গুণ করলে এখানে কি হবে? 2q ইকুয়াল, এখানে হবে p স্কয়ার আর নিচে হবে কি? q স্কয়ার ইনটু q। এই q দ্বারা যদি q স্কয়ারকে কাটি, একটা q থাকবে নিচে। ইমপ্লাইজ 2q ইকুয়াল, উপরে আছে p স্কয়ার, নিচে আছে q। এখন আমরা উভয় পক্ষে 2q গুণ করেও দেখতে পাচ্ছি যে এখানে একটা আছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ। আর আপনারা কি দেখেছেন কখনো পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ সমান হয়? অবশ্যই সমান হয় না। এক্ষেত্রে আপনারা এখানে লিখতে পারেন, here 2q আছে এখানে, 2q ইকুয়াল n। আচ্ছা, 2q ইকুয়াল n কিভাবে লিখলাম? দেখেন, q ইকুয়াল যদি আমরা n লিখতে পারি, এখানে দেখেন q ইকুয়াল কি n লিখতে পারি। n কে যদি, n হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা, এখন যে কোনো একটা স্বাভাবিক সংখ্যাকে যদি 2 দিয়ে গুণ করি, সেটাও অবশ্যই স্বাভাবিক সংখ্যা হবে। তাহলে 2q ইকুয়াল n, আর এখানে কি আছে? p স্কয়ার ইকুয়ালও কি হবে? n হবে। p স্কয়ার ইকুয়াল কিভাবে n হবে? দেখেন, p ইকুয়াল যদি n হয়, p এর মানকে যদি ধরেন p ইকুয়াল n, n মানে কি? স্বাভাবিক সংখ্যা 1 2 3 এগুলা। তাহলে 1 কে যদি আমরা স্কয়ার করি, কত আসবে? 1 স্কয়ার ইকুয়াল 1 আসবে, 2 স্কয়ার ইকুয়াল 4 আসবে, আর 3 স্কয়ার ইকুয়াল 9 আসবে। এই প্রত্যেকটা সংখ্যাই কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, হলেও প্রত্যেকটাই একটা পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যার মধ্যে এগুলাও আছে। সো আমরা p স্কয়ার ইকুয়াল কি লিখতে পারি? n লিখতে পারি। তারপর এখানে কি আছে? q ইকুয়াল, কি লিখতে পারি? n। q ইকুয়াল কি লিখতে পারি? n। কিন্তু p স্কয়ার বাই q ইকুয়াল কি n লেখা যায়? and but p স্কয়ার বাই q not equal n, মানে এটা কি? এটা একটা ভগ্নাংশ। p স্কয়ার বাই q কি? ভগ্নাংশ। আর যেহেতু ভগ্নাংশ আর পূর্ণ সংখ্যা সমান হয় না, অতএব আমরা কি লিখতে পারি এখানে? 2q not equal p স্কয়ার বাই q। নিচের অংশটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা যে এই লাইনটা লিখেছিলাম এখানে, √2 ইকুয়াল p বাই q, ওইটা কি সঠিক?
অবশ্যই সেটা সঠিক নয়, বা √2 ইকুয়াল p/q নয়। আমরা ওই কথাটা এখানে লিখে দিব। অতএব √2 নট ইকুয়াল p/q। আর যেহেতু এটা লেখা যায় না, তাহলে √2 কি না, √2 কি না, √2 কে ভগ্নাংশ আকারে বা p/q আকারে বা a/b আকারে বা যেটা পূর্ণ সংখ্যার অনুপাত আকারে বা পৌনঃপুনিক আকারে বা সসীম দশমিক ভগ্নাংশের আকারে প্রকাশ করা যায় না। এটা হচ্ছে অসীম অসীম অনাবৃত্ত সংখ্যা। এজন্য আমরা লিখতে পারি সো √2 is an irrational number, I double R A T I O N A L number, NUMBER। তারপর এখানে প্রুফ লিখে দিবেন PROVED। তারপরে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক সলিউশন করে দেখাবো। জাস্ট আমি একটু সংখ্যাটা চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি। প্রুফ দ্যাট √2 না হয় যদি 3 হয় বা 7 হয়, 3, 5 এগুলো আছে। প্রমাণ করো যে √3 একটি অমূলদ সংখ্যা বা অযৌক্তিক সংখ্যা। ওইটা এসেছিল বিবিএ অনার্স ন্যাশনাল ইউনিভার্সিটিতে এসেছিল 2018 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে। এখানে √3 দিব, ঠিক আছে? জাস্ট ওইটা ফরম্যাট সেম ঠিক থাকবে। √2 এর জায়গায় শুধু 3 দিয়ে দিবেন, ঠিক আছে? 2 এর জায়গায় কি দিবেন? 3 দিবেন, তাহলে সবকিছু ওকে। সেম টাইপে প্রত্যেকটা অঙ্ক করবেন। 2 এর জায়গায় কি দিবেন? 3 দিবেন। যত জায়গায় 2 আছে 3 দিবেন, তাহলেই আমাদের কাজ শেষ। 2 এর জায়গায় 3 দিবেন, সো অঙ্ক কমপ্লিট। জাস্ট একটা ফরম্যাট শিখবেন, একটা ফরম্যাট শিখলেই সবকিছু ওকে হয়ে যাবে। তারপরে আবার আরেকটা অঙ্ক আসছে, ওইটা এসেছিল প্রমাণ করো যে √2 একটি অমূলদ সংখ্যা বা অযৌক্তিক সংখ্যা। ওইটা এসেছিল বিবিএ অনার্স ন্যাশনাল ইউনিভার্সিটি 2010 এর অল সিলেবাসে এবং 2016 ফাইন্যান্স এন্ড ব্যাংকিং ডিপার্টমেন্টে। ওইটাও আপনারা করে নিতে পারবেন। ওইখানে শুধু সব জায়গায় 5 লিখে দিবেন, আর সবকিছু সেম থাকবে। আর যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যারা পেড ব্যাচে ভর্তি হতে চান, তারা আমাকে নক করবেন। আমার নতুন ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিন।